সীমান্তে বিএসএফের পুশিন চেষ্টা অব্যাহত রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। আরও বিস্তারিত জানবো চাঁপাইনবাবগঞ্জ থেকে মাহমুদুল হাসান তুষারের সঙ্গে যুক্ত হয়ে। তুষার, সীমান্তের এই মুহূর্তের চিত্র কেমন লক্ষ্য করছেন এবং পুশিন ঠেকাতে স্থানীয়রা এবং বিজিবি কতটুকু তৎপরতা চালাচ্ছেন? জি, তার মানে যেমনটি বলছিলেন চাঁপাইনবাবগঞ্জ চৌকা সীমান্তে গত রাতে আনুমানিক ৪টা থেকে ৬টার মধ্যে ২০ জনকে পুশিনের চেষ্টা করে ভারতীয় বিএসএফের পক্ষ থেকে। তারপরে এলাকাবাসী এবং বিজিবির তৎপরতায় তাদেরকে প্রতিরোধ করে এবং শূন্যরেখায় তারা অবস্থান করছিল। আপনাকে জানাতে চাই দুপুর আনুমানিক ১২টার দিকে শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে তাদেরকে নিয়ে যায়। এখন পর্যন্ত তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। ধারণা করা হচ্ছে তাদেরকে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে। তার মানে চাঁপাইনবাবগঞ্জে মূলত গত কিছুদিন ভারতের উত্তেজনার পর থেকেই বিভিন্ন সীমান্তের বিজিবি এবং এলাকাবাসীকে সাথে নিয়ে টহল জোরদার করেছে এবং বিজিবির পক্ষ থেকে অতিরিক্ত সদস্য নিযুক্ত করা হয়েছে। আমরা এখানে বিজিবি সিওর সাথে কথা বলছিলাম। তিনি জানাচ্ছিলেন যে বিএসএফের সাথে ২টি কমান্ড হিসেবে তাদেরকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এখানে একজন এলাকাবাসীর পক্ষ থেকে একজন আছে, আমরা তার কাছে জানবো যে আসলে আজকে মূলত এখানে কি ঘটনা ঘটেছিল। একটু ওদিকে তাকে। আজকে ভোর ৪টার দিকে, হ্যাঁ, ৪টার দিকে আপনার হলো ভারতের বিএসএফ বাংলাদেশের ভিতরে প্রায় ২০ থেকে ২৫ জন লোক কিন্তু তারা কিন্তু পুশিন করে এবং বাংলাদেশের ভিতরে কিন্তু অলরেডি অনেকখানি ভিতরে ঢুকে যায়। বাংলাদেশ বিজেপি এবং জনগণ তাদের সক্ষমতায় তারা কিন্তু আবার জিরো ল্যান্ডে আইনা কিন্তু তাদেরকে অবস্থান করে প্রায় ২ থেকে আড়াই ঘন্টা ছিল এবং বাংলাদেশ বিজেপি তাদেরকে আবার তাদের ভিতরে আবার পাঠাই দিয়েছে। তাদের ভিতরে কিন্তু আমরা একটু তাদের সাথে সাক্ষাৎ হওয়ার একটু ছিল, সৌভাগ্য হয়েছিল। তারা কিন্তু আসলে এটা কিন্তু মুর্শিদাবাদ জেলা। এই মুর্শিদাবাদ জেলার ভিতরে কিন্তু তারা তাদের বাড়ি কাউরি না। তাদের বাড়ি কিন্তু আপনাদের পশ্চিমবঙ্গের আশেপাশে কোনো এক জেলাতে। তারা কিন্তু ওই সব অঞ্চলকে বাদ দিয়ে তারা এই লোকেশনটা বেছে নিয়েছে। একটা কারণ কি জানেন? এখান থেকে ২ সাইডে কিন্তু ভারতের তার বেড়া, মধ্যখানটা কিন্তু একটা আছে, নদী আছে, ছোট্ট নদী, খাল, তারপরে বাড়ি। এখান থেকে ৩০০ মিটার ভিতরে ঢুকাই দেওয়ার চেষ্টা সহজ হয়। এর জন্য তারা কিন্তু এখানে এই যে হ্যাঁ, পুশিং করে। জি, আমরা যে তিনার কাছে জানছিলাম যে আসলে ভারতের বিএসএফ কর্তৃক যে বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে নিয়ে আসা হয়েছিল। তারপরে তিনি তাদের সাথে কথা বলছিলেন। আমরা এলাকাবাসী কয়েকজনের সাথে কথা বলছিলাম। তিনাদের সাথে কয়েকজনের সাথে কথা হয়েছিল যে ভারতের বিএসএফ কর্তৃক তাদেরকে নির্যাতনের কথা আমরা একটি অভিযোগ শুনছি যে তাদেরকে বাংলাদেশে যে সব আছে পুশিন করার চেষ্টা করে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। জি, এই ছিল সবশেষ তথ্য চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে। তুষার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী তুষার। তিনি জানাচ্ছিলেন পুশিনের খবরাখবর।